হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো ফ্রেন্ডস, চলে এসেছি আবার অনেকদিন পর আমার মিনি কিচেনের ভিডিও নিয়ে, আর সমস্ত সরঞ্জাম নিয়ে। অনেকদিন পরই ভিডিওটা নিয়ে আসা হলো, কারণ আমার স্ট্যান্ডটা মানে মোবাইলের যে স্ট্যান্ডটা ছিল সেটা ভেঙে গেছিলো। সেই কারণে আমি এতদিন ভিডিও কিন্তু করতে পারিনি, আর তোমাদের সামনে মিনি কিচেনের ভিডিও দিতেও পারিনি। তো তার জন্য অনেক 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 সরি, কারণ তোমরা আমাকে আমার মিনি কিচেনের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো। তো আমি তোমাদের এই কদিন ভিডিও দিতে পারিনি বলে আমি দুঃখিত, বাট আর তোমাদেরকে আমি নিরাশ করব না। তো চলে এসেছি আমি ভিডিও নিই, কারণ আমার স্ট্যান্ডটা অর্ডার আসতে আসতে অনেক দেরি হয়ে গেছে, কিন্তু এখন থেকে আমি রেগুলার তোমাদের খুব সুন্দর সুন্দর মিনি কিচেনের ভিডিও দেবো। তো আজকে চলে এসেছি একটা খুবই অতি সাধারণ একটা মিনি কিচেনের ভিডিও নিয়ে। আজকে একটু ভাজাভুজি কিছু তোমাদের করে দেখাবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর কিন্তু ফলো করে দিও। চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমি ভাতের হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, আর চালটাও দেওয়া হয়ে গেছে। চালটা ভালো করে ধুয়ে আমি পাশে রেখে দিলাম। আর এখানে দেখো কড়াইটা আমার গরম হয়ে গেছে। কড়াইতে আমি দিয়ে দেবো এবারে সামান্য পরিমাণে বাটার। আর আমি কিছুদিন ধরে কিন্তু পপকর্ন স্টোর করে রেখেছিলাম, মানে ভুট্টা, কাঁচা ভুট্টা স্টোর করে রেখেছিলাম কৌটোতে। তো ভুট্টাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। তারপর নেড়ে চেড়ে সামান্য নুন দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভাজা করে নেবো। তো বন্ধুরা, তোমাদেরকে এখানে আমি একটা কথা বলি। আমি ভেবেছিলাম কাঁচা ভুট্টাগুলোকে ভাজা করে আমি পপকর্ন বানাবো, ঢেকে দিলে হয়তো যেরকম টিভিতে বা ফোনে দেখায় যে ফুলে ফুলে ওঠে, ভুট্টা ভাজা হয়ে যায়। তো সেটা ভুট্টা বানাবো ভেবেছিলাম। তো সেটা কিন্তু আদৌ হলো না। দেখো কিরকম পোড়া পোড়া হয়ে গেল, মানে সব পোড়েনি, মানে হালকা হালকা পোড়া পোড়া হয়ে গেছে। তো যাই হোক, তুলে নিলাম আমি। তো তারপরে কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। আর এখানে দেখো আমার ভাত কিন্তু পুরোপুরি ফুটে গেছে। একটু নেড়ে চেড়ে দেখি, দেখো আমার ভাতটা কিন্তু এ দেখো হয়ে গেছে কিন্তু এখানে। তো চলো এবার আমি ভাতের মাড়টা গেলে নেব। তো বন্ধুরা, ভাতের মাড়টা গালতে গিয়ে আমি কিন্তু একটু একটু ভয়ও পাচ্ছি যে আদৌ ভাতের মাড়টা গালতে পারবো কিনা এত ছোট্ট হাঁড়িতে। বাট কোনো রিস্ক নেই, আমি সুন্দরভাবে ভাতের মাড়টা গেলে ফেলেছি। এবার আমি একটু বরবটি ভাজা করে নেবো। তো বন্ধুরা, ফাইনালি আমার পেঁয়াজ বরবটি ভাজাটা হয়ে গেছে। তো চলো এবার একটা প্লেটে নামিয়ে দেবো। ভুট্টা ভাজার পাশেই জায়গা ছিল, তাই ভাবলাম অন্য একটা প্লেটে আমি আর না নষ্ট না করে আমি তার এর পাশেই নামিয়ে নিই। তো আমি ভুট্টা ভাজার পাশেই কিন্তু নামিয়ে নিলাম ইয়েগুলো, বরবটি ভাজাগুলো। সো দেখো ফাইনালি আমার রান্না কমপ্লিট। সো চলো এখানে ভাতের হাঁড়িটাও তুলে নিলাম। ভাতের হাঁড়িটা কালি ছিল, তার জন্য যেটা ভাতের মাড় গেলেছি তার উপরেই রাখলাম। সো দেখো এখানে আমার ভাতটা কিন্তু হয়ে গেছে। তো চলো এবার আমি একটা ছোট্ট থালায় ভাতটা বেড়ে নেবো আস্তে আস্তে করে। তো চলো, এই দেখো আমি থালা রেডি। এবার আমি ভাতটা বাড়ছি। তো ভাতটা নেওয়া হয়ে গেছে, 2-3 চামচ, মানে 2-3 হাতা ভাত নিয়ে নিয়েছি। তারপর পাশে নিয়ে নিলাম বরবটি ভাজা, তারপর নিয়ে নিলাম আমি ভুট্টা ভাজা। তো কেউ কোনোদিনও ভুট্টা ভাজাতে ভাত খেয়েছি কিনা কমেন্ট করে জানাবে, আমি ফার্স্ট খাবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অল করে দিও, লাইক শেয়ার করে দিও। যারা ফেসবুকে দেখছো তারা লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে দিও। চলো দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে। সো বাই।